নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। তো অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা দ্বিতীয় ভাগ বইটির 17 নম্বর প্রশ্নপত্র আগের ভিডিওতে আমি সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র 18 সমাধান করে দেব। তো চলো প্রশ্নপত্র 18টা আগে দেখে নিই। দেখো প্রশ্নপত্র 18 এটা হচ্ছে প্রশ্নপত্র 18। এবার প্রশ্নপত্রগুলো প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করব। একের দাগে বলেছে দেখো সংখ্যায় লেখো, সংখ্যায় লেখো 1010। তো কিভাবে করবে এগুলো তোমরা এতদিন শিখে গেছো, আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই, তোমরা সেগুলো দেখে নিশ্চয়ই শিখে গেছো বা বুঝতে পারছো যে সংখ্যায় লেখো কিভাবে তোমরা লিখবে, লিখলে তোমাদের ভুল হবে না। তো 1010 আছে, তো কি করে লিখবে দেখো। তারপরে আছে দেখো 333, তারপরে আছে 509 জন ছাত্র। তো 1010 তো একক দশক শতক পর্যন্ত হাজার আছে, তো হাজার পর্যন্ত লিখে নিলাম। তো 1000 বলেছে তো হাজারের নিচে 1 লিখলাম, তারপর 10 বলেছে 10 লিখলাম, মাঝখানে যেটা নেই সে ঘরে কি আছে শূন্য বসিয়ে দিলাম। নেক্সট দেখো 333, তো একক দশক শতক করে লিখলাম। তো শতক মানে শত মানে শতক, তো শতকের ঘরে কত 3 লিখলাম, তারপরে আছে 33। নেক্সট দেখো 509 জন ছাত্র, 500 তাহলে শতক পর্যন্ত নেব। তো এই যে শতকের ঘর দেখতে, তো শতকের ঘরে 5 লিখলাম, তারপরে 9, তো 9 লিখলাম, দশকের ঘরে কিছু নেই তো শূন্য বসালাম। এখানে যেহেতু ছাত্র বলেছে তো আমি এখানে ছাত্র লিখলাম। এবার দেখো 2, প্রশ্নপত্র 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়েক দাগে বলেছে দেখো 5টি 10-এর যোগফল কত। তো 5টি 10-এর যোগফল বলে, যোগফল কথার অর্থ হলো তোমাকে 5 বার 10 লিখে তারপরে কি করতে হবে, যোগ করতে হবে। তো তুমি 5 বার 10 লিখবে তারপর যোগ করবে। তো আমরা কি জানি বলো তো, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তো বারবার যোগ সংক্ষিপ্ত রূপ মানে বারবার আমি যোগটা না করে আমি সহজে কি করব, গুণ করব। তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে 5 বার যোগ 10 বলেছে, যেহেতু 5টি 10 বলেছে তাহলে কি 5 বার 10 লিখে আমি যোগ করব না, যেহেতু যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, মানে বারবার যোগের পরিবর্তে আমরা গুণ করে বের করতে পারি। সুতরাং কি করব, 5 10কে গুণ করে দিলে উত্তরটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো এইভাবে তোমরা রাফ করবে, অঙ্ক কিন্তু রাফ না করলে তোমরা বুঝতে পারবে না। তাহলে এবং পরীক্ষার খাতায় যদি রাফ না দেখাও নাম্বার পাবে না। তাহলে 10 গুণিত 5 সমান কত 50, তাহলে কত পাবে। এমনিতে 5 10 তোমরা মুখে মুখে জানো 5 10 50 হয়, এখানে 5 10 বলে দিয়েছে বলে এটা অন্যও দিতে পারতো। তাহলে কি হবে 5টি 10-এর যোগফল, যেমন 5টি 6-এর দিতে পারতো, 5টি 7-এর, এরকম অন্যান্য দিতে পারবে। এই যে 5টি 10-এর হলে এটা সোজা লাগছে, কিন্তু এটা অন্য সংখ্যা দিলে কিন্তু একটু হলো তখন ভাববে যে কীরকমভাবে করতে হবে। তো বেসিক নিয়ম যেটা তোমরা নিয়মগুলো শিখবে, নিয়মগুলো শিখলে দেখো অঙ্ক যাই আসুক না কেন অঙ্ক নিয়ে তোমাদের আটকাবে না, কারণ নিয়ম শিখতে হবে। যদি তোমরা অঙ্ক শেখো তাহলে কিন্তু তোমরা পারবে না, নিয়ম শিখতে হবে তোমাদের, মানে পদ্ধতি কীভাবে অঙ্ক করতে হয় স্মার্ট ওয়েতে। তো কী আছে 5টি 10-এর যোগফল কত 50। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে বলেছে দেখো ক্ষয়ের দাগে 01 যোগ 50, এটা কিন্তু মুখেই হবে। দেখো আমরা যখন পড়ি এখানে কি 50 মানে কি 5 10, আর এখানে কত 1, তাহলে আমরা যখন পড়ি কি 5 10 1 51, বা 1 যোগ করলে কোনো সংখ্যার সঙ্গে সবসময় কি পরের সংখ্যা হয়, তো 50 সাথে কত হবে 51 হবে, তো করে নেবে। নেক্সট দেখো 50 বিয়োগ 30 সমান কত। দেখো 5 10-এর মধ্যে 3 10, এটা যদি এইভাবে না করতে পারো, দেখো দুটো তো ডান দিকে কি আছে, প্রত্যেকটার ডান দিকে কিন্তু শূন্য আছে। দেখো আমি আমার ভিডিওতে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ ভিডিওতে শুধু অঙ্ক করেই দিই না, অঙ্কর কিন্তু অনেক শর্ট টেকনিক বা স্মার্ট ওয়ে তোমরা কীভাবে সলভ করবে সেগুলো কিন্তু বলে দিই, যেগুলো তোমরা বারবার প্র্যাকটিসের পরে তোমাদের কিন্তু সেগুলো আয়ত্তে চলে আসবে। তো দেখো এখানে 5 আছে, এখানে 3 আছে, তো 3 5, 3-এর পর থেকে 5 গুণ 4 5 2, তাহলে এখানে কিন্তু 2 আর এদিকে 0, কারণ 0 সঙ্গে 0 বিয়োগ করলে কি 0 হয়, বা 5 10 আর 3 10, 3 4 10 5 10, তাহলে কি হতো 2 হবে বা 2 10। তো এইভাবে তোমরা সহজে করে ফেলতে পারবে। নেক্সট দেখো এখানে আছে 50 যোগ 50, তো যোগের সংক্ষিপ্ত রূপ যেহেতু গুণ, তাহলে 2 5-এ কত 10, তাহলে 0 বসিয়ে দিলে কত 100, বা 5 10-এ কত 5 আর 5-এ কত 10 আর 0 10 100। নেক্সট দেখো
হোমওয়ার্কটা আছে 19 বিয়োগ ড্যাশ সমান 4। তো 19-এর সঙ্গে কত বিয়োগ করলে তুমি 4 পাবে। তাহলে এই ধরনের করে কী করো, তাহলে 19-এর থেকে 4 বিয়োগ করে এই ধরনের অঙ্ক কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে যে কিভাবে করতে হবে, যে কিভাবে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগে শূন্যস্থান পূরণ বা লুপ্ত স্থান যেগুলো দেওয়া থাকে সেগুলো কিভাবে ফিল আপ করবে। তাহলে কী হবে, 19-এর থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে দেখো যেই সংখ্যাটা এখানে দেওয়া নেই সেইটা কিন্তু 19-এর থেকে বাদ দিয়েই কিন্তু এটা হয়েছে। তার মানে কি, তোমার এই যে সংখ্যাটা যদি 19-এর থেকে মানে 4 সেটা যদি তুমি 19-এর থেকে বাদ দাও তাহলে কি তুমি এই সংখ্যাটা পেয়ে যাবে, কারণ ওই সংখ্যাটা থেকে এই যে 19-এর থেকে এই সংখ্যাটা যেটা দেওয়া নেই সেটা বাদ দিলে তবে তুমি 4 পাচ্ছ। তাহলে এইটা যদি এর মধ্যে বাদ দাও তাহলে কি তুমি বাকিটা পেয়ে যাবে। ধরো তোমরা দুজন বন্ধু একসঙ্গে খেলা করছো, তো খেলা করার পরে দুজনে মিলে একটা কাজ করেছো, তুমি কিছু করেছো তোমার বন্ধু কিছু করেছে, দিয়ে দুজনে মিলে একটা কাজ করেছো। তো একজন কতটা করেছে কীভাবে পাবে, তোমরা যে ফল ধরো তুমি একটা জায়গায় 5 টাকা দিয়েছো, তোমার বন্ধু আর একটা জায়গায় সেও 5টা, দুজনে মিলে 5 টাকা করে দিয়ে তোমরা একটা কাজ করেছো। তাহলে কী হয়েছে, দুজনে মিলে 5 টাকা দিয়ে তোমরা কত পেলে, 10 টাকা পেলে। এবার তুমি যদি 5 টাকা দাও, তোমার বন্ধু কত দিল তোমরা সেটা কি করে পাবে। তাহলে ওই যে তোমরা 10 টাকা পেয়েছো, 10 টাকাটা কী করে পেয়েছো, দুজনে মিলে দেওয়ার পরে পেয়েছো। তো এই যে 10 টাকা থেকে যদি তোমার বন্ধুরটা তুমি বাদ দিয়ে দাও তাহলে কি তুমি বা তোমারটা যদি বাদ দাও তাহলে বন্ধুরটা পাবে, বা বন্ধুরটা যদি বাদ দাও তাহলে তোমারটা পাবে। যে কোনো একজনেরটা বাদ দিলে তোমরা আরেকজনেরটা তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো চয়ের দাগে বলেছে জানুয়ারি মাসের দিন সংখ্যা। তো জানুয়ারি মাসের দিন সংখ্যা কত, 31। নেক্সট বলেছে দেখো ড্যাশ মাসে 1 বছর। তো কত মাসে 1 বছর, 12 মাসে। নেক্সট প্রশ্ন আছে দেখো 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9। তো মোট কটা 9 আছে দেখো, 1 2 3 4 5। তো 5টা 9 বারবার লিখে যোগ করতে হবে। তো আগেরটার মতোই নিজেরা ট্রাই করো, তারপর উত্তরটা দেখো। তো বারবার যোগ না করে কী করবো, গুণ। তো 5 9 কত, 45। হ্যাঁ, 9 গণিত 5 সমান কত, 45। তো অঙ্কগুলো উত্তরগুলো এবার দেখে নাও। দেখো অঙ্কের উত্তরগুলো তোমরা এখানে দেখে নাও। নেক্সট 3-এর দাগের প্রশ্নে আসবো। কি বলেছে প্রশ্নে, অর্কদের বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 235 জন, আজ তার মধ্যে 195 জন বিদ্যালয়ে এসেছে, কতজন ছাত্র আজ বিদ্যালয়ে আসেনি। তো মোট সংখ্যা থেকে যেগুলো এসেছিল সেগুলো যদি বাদ দাও তাহলে কী পাবে, আসেনি কতজন তোমরা সেটা পেয়ে যাবে। তাহলে কি লিখবো, মোট ছাত্র সংখ্যা 235 জন, বিদ্যালয়ে এসেছে এতজন, তাহলে বাদ দিয়ে যেটা লিখবো সেটা কী হবে, আসেনি। তো মোট ছাত্র সংখ্যা 235 জন, বিদ্যালয়ে এসেছে 195 জন, তাহলে কি লিখবো, অতএব আসেনি। 5 5 কত, 0। 13 থেকে 9 গেলে কত, 4 থাকে, হাতে রেখে 1, তাহলে 2, কত গেলে 0। তাহলে 40 জন ছাত্র আজ বিদ্যালয়ে আসেনি। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা থেকে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত। তো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত সেটা তোমাদেরকে জানতে হবে, এবং 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত সেটা জানতে হবে। বড় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানে, 3টে নয়। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টো নয়। বিয়োগফল বলেছে তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে বিয়োগফল পেয়ে যাবো। তো চলো দেখি। তো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 3টে 9 লিখলাম, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 2টো 9 লিখলাম, বিয়োগ করলাম, দেখো বিয়োগ করলে কত, 900। তাহলে বিয়োগফল কত হবে, 900 হবে। নেক্সট অঙ্কে বলেছে 5-এর দাগে স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ ও বিয়োগ করো। তো তোমাকে স্থানীয় মান মানে একক দশক শতক মাথার উপরে লিখে নিয়ে যোগ এবং বিয়োগ তোমাদেরকে করতে হবে। তো চলো আগে আমি এখানে দেখো অঙ্কগুলো আমি লিখে নিই পরপর। তো সাজিয়ে লিখলাম, দেখো একক দশক শতক হাজার করে লিখলাম। প্রথমে কি বলেছে, 393 বলেছে। তো 393, তবে শতকের ঘরে 3 লিখলাম, তবে 93। হাজারের ঘরে কিছু নেই, তো 0 লিখলাম, কারণ দেখো এটা তুমি পরে আসছে, এটাতে পরেরটায় যাও। তারপর বলেছে 4004, তো হাজারের ঘরে 4 লিখলাম, তারপর 4 বলেছে 4 লিখলাম, বাকি দুটো ঘরে কিছু বলেনি, তো 0 লিখলাম। তারপর নেক্সট বলেছে দেখো, শুধু বলেছে দেখো প্রশ্নে দেখো 80 বলেছে। তো 80, তো 80 কে 8 10 80 লিখলাম, বাকি দুটো ঘরে কিছু বলেনি। তো যেহেতু যোগ করার সুবিধার্থে আমি কি করলাম, এখানে আমি 0 বসিয়ে নিলাম, এখানে একটা 0 বসিয়ে নিলাম। এবার তোমরা যেভাবে যোগ শিখেছো যোগ করবে, যোগ করে উত্তরটা মিলিয়ে নেবে। নেক্সট প্রশ্ন দেখো 808 বিয়োগ 207। তো একই রকমভাবে একক দশক শতক করে লিখবে। তো 808 বলেছে, শতকের ঘরে 8 লিখলাম, তারপরে দশকের ঘরে কিছু বলেনি, 0 যেটা বলেই দিয়েছে তোমরা। তো সেইভাবে এগুলো লিখে নিয়ে ব্রেক করলে দেখো কত হয়, 601 হয়।
নেক্সট প্রশ্ন আসি, দেখো 6 দাগে বলেছে মুকুটকে তার বাবা মা ও পিসিমা যথাক্রমে 150টি 70টি ও 75টি মার্বেল কিনে দিয়েছিল। মুকুট 50টি মার্বেল হারিয়েছে, এখন মুকুটের কতগুলো মার্বেল আছে? তাহলে সকলে যেগুলো দিয়েছিল তার থেকে মুকুট 50টি মার্বেল হারিয়েছে, তো কতগুলো দিয়েছিল তোমাকে সেটা আগে জানতে হবে, তারপর যেটা হারিয়েছে সেটা তুমি বিয়োগ করবে। যদি তুমি বিয়োগ করো তাহলে এখন কতগুলো আছে মুকুটের কাছে সেটা তুমি জেনে যাবে। তাহলে কি করবে, আগে কতগুলো মার্বেল ছিল সেটা জানবো, তো সেটা জানার জন্য কি বলেছে, সবাইকে মা দিয়েছে, বাবা দিয়েছে, পিসিমা দিয়েছে, তাহলে মোট কতটা দিয়েছে সেটা আগে জেনে নিই। তাহলে কি লিখবো, বাবা দিয়েছে বা বাবা মার্বেল দিয়েছে, তো দেখো বাবা মার্বেল কিনে দিয়েছে 150টি, মা মার্বেল কিনে দিয়েছে 70টি, পিসিমা দিয়েছে 75টি, মোট দিয়েছে সকলেই দিয়েছে, তাহলে কি পরিমাণটা বেড়েছে, তাহলে যোগ করো কত পাবে, দেখো যোগ করলে মোট কিনে দিয়েছিল কত 295টি, এটা তোমার মোট পেয়েছো। এবার সেখান থেকে কী করলো, মুকুট 50টি হারিয়ে ফেলেছে, তাহলে কী হবে, মোট ছিল, তাহলে কী নেবে, মোট মার্বেল ছিল 295টি, মার্বেল হারিয়েছে কত 50টি, বিয়োগ করো 245টি, তাহলে কী হবে উত্তর, এখন মুকুটের 245টি মার্বেল আছে। নেক্সট প্রশ্নে আসি, দেখো ভূপতি বাবুর বয়স 55 বছর এবং পশুপতি বাবুর বয়স 50 বছর, 5 বছর পরে উভয়ের বয়সের সমষ্টি কত হবে? তো 5 বছর পরে উভয়ের বয়সের সমষ্টি কত হবে? তো তোমাকে 5 বছর পরে বলেছে, এখনের বয়সটা বলে দিয়েছে, 5 বছর পরে কত হবে সেটা বের করতে হবে। তো 5 বছর পরে মানে দুটো বয়সের সঙ্গে কি তোমার 5 করে অ্যাড হবে, অ্যাড হওয়ার পর যেটা হবে সেটাই। তো দেখো সোজা অঙ্ক এটা। তো 5 বছর পরে ভূপতিবাবুর বয়স হবে 50 + 5 = 60 বছর, আর 5 বছর পরে পশুপতিবাবুর বয়স হবে 50 + 5 = 55 বছর, যোগ মোট বলেছে, তাহলে কি সমষ্টি যোগ করলে কত হবে, দেখো 115 বছর। তো 5 বছর পরে উভয়ের বয়সের সমষ্টি, সমষ্টি কথার অর্থ হলো যোগ, কত হবে 115 বছর হবে। নেক্সট প্রশ্নে বলেছে 8 দাগে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নের অঙ্ক, কিন্তু প্রত্যেকটা প্রথম শ্রেণী বলো দ্বিতীয় তৃতীয় শ্রেণী যে শ্রেণীতেই তোমরা মিশনে অ্যাডমিশন বা যাই পরীক্ষা দাও না কেন গণিতে এই অঙ্কগুলো কিন্তু খুব থাকে। কি বলেছে দেখো, 1234 সংখ্যাটির অঙ্কগুলির মানে 1 2 3 4 প্রত্যেকটা একটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কের কি করতে হবে, স্থানীয় মানগুলির যোগফল নির্ণয় করতে হবে। তাহলে কি আছে, অঙ্কগুলি মানে এটা দেখো, যখন পরপরই প্রত্যেকটা সংখ্যা একসঙ্গে অঙ্কগুলি বসেছে সেটা একটা সংখ্যা হয়েছে, এই যে সংখ্যার মধ্যে একটা এগুলো কি অঙ্ক, এই অঙ্কগুলোর প্রত্যেকটা স্থানীয় মান বের করতে হবে এবং সেটাকে তোমাকে যোগফল বলেছে। তাহলে দেখো একের স্থানীয় মান বের করবে, এক কত করে দেখো মাথার উপরে লিখে নাও, একক দশক শতক হাজার, তো একের দেখো, তো 1234 বলেছে প্রত্যেকটা স্থানীয়, একের স্থানীয় মান কত হবে, 1 × 1000, যেহেতু হাজারের ঘরে আছে, স্থানীয় মান মানে যে স্থানে অবস্থান করেছে সেই মান দিয়ে গুণ করে দিলে তোমরা কিন্তু স্থানীয় মান পেয়ে যাবো। তো 2 এর কত হচ্ছে, শতকের ঘরে আছে, তো শতকের মান কত 100, তো 2 কে 100 দিয়ে গুণ করলাম। 3 বলে দেখো দশকের ঘরে আছে, তো দশকের মান কত 10, তো 3 কে 10 দিয়ে গুণ করলাম। আর দেখো 4 এককের মান 1, তো 4 কে 1 দিয়ে গুণ করলাম, তো গুণ করে কি পেলাম 4, এখানে 1000 পেলাম, 200 পেলাম, 3 আর 4 পেলাম, কত হলো 1234 মোট যোগফল, এটাই উত্তর হবে। নেক্সট অঙ্কে আসো। নেক্সট অঙ্কে বলেছে দেখো, তোমাদের বিদ্যালয়ে 350 মিটার 80 সেন্টিমিটার লম্বা দেওয়ালটি 310 মিটার ও 4 সেন্টিমিটার দেওয়াল তৈরি হয়েছে, আর কি পরিমাণের দেওয়াল তৈরি হতে বাকি আছে? তো মোট দেওয়াল থেকে যেটা তৈরি হয়েছে সেটা বাদ দিলে কি হবে, বাকিটা তুমি পেয়ে যাবে। তো চলো, তো দেওয়ালটির মোট দৈর্ঘ্য লিখতে পারো বা দেওয়ালটি মোট লম্বা লিখতে পারো কত, দেখো 350 মিটার 80 সেন্টিমিটার, তৈরি হয়েছে কত 310 মিটার আর 4 সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে বাকি আছে মানে তাহলে কি বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে কত পাবো, দেখো 40 মিটার 76 সেন্টিমিটার, তার উত্তর লিখবো 48 মিটার 76 সেমি দেওয়াল তৈরি হতে বাকি আছে। নেক্সট প্রশ্নে আসবো, স্কেলের সাহায্যে একটি ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজটির নাম দাও। তো স্কেল দিয়ে একটা ত্রিভুজ আঁকবে, যেই ত্রিভুজ আঁকবে তুমি সেই ত্রিভুজটার নাম তোমাকে লিখতে হবে যে এটা কী ত্রিভুজ। তো দেখো এখানে ABC দুটো এঁকেছি ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু, তোমরা যে কোনো একটা আঁকবে, দেখো এটা কি সমান, দুটো বাহু সমান তাই সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু একটু বড়, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আমি একটা আন্দাজে এঁকেছি, তো এগুলো তোমরা স্কেল দিয়ে করবে। সমবাহু মানে 3টে বাহু সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা 3টে বাহু কিন্তু সমান হবে, যদি এটা 5 হয় এটা 5 এটাও 5 হবে, তাহলে ABC নাম দেবে, এটা লিখবে, নিচে লিখবে সমদ্বিবাহু দিয়ে আন্ডারলাইন করবে। আর এটা দেখো ABC নাম দেবে,
দ্বিবাহু যেটা বলেছি মানে দুটো বাহু সমান লাগবে, তো যে কোনো দুটো বাহু তুমি সমান করতে পারো। তো দেখো এইটা আর এটা সমান, যদি এটা 5 নাও এটা 7 নেবে, তাহলে কী হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো এই ছিল তোমাদের 18 নম্বরের প্রশ্নপত্র। পরের ভিডিওতে আমি প্রশ্নপত্র 19 নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর এছাড়াও তোমরা কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও বা কী ধরনের ভিডিও দিলে তোমরা উপকৃত হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার যতটা পারবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।